আপন বুকের পাঁজর চালিয়ে নিয়ে একলা চলো রে। যদি তোর ডানাতে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। নমস্কার বন্ধুগণ, আজকের আলোচনা শুরু করা যাক একটি সংখ্যা দিয়ে। প্রায় 5 লক্ষ সরকারি পদ। বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিপুল সংখ্যক সরকারি পদ এখনও শূন্য রয়েছে। অন্যদিকে প্রতি বছর বিশ্ববিদ্যালয় থেকে হাজার হাজার তরুণ তরুণী পড়াশোনা শেষ করছেন। সরকারি চাকরির বিজ্ঞপ্তি বেরোলেই লাখ লাখ আবেদন জমা পড়ছে। প্রতিযোগিতা বাড়ছে, অপেক্ষাও বাড়ছে। এখানে একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠে আসে, বাংলাদেশে কি সত্যিই চাকরি নেই, নাকি চাকরি আছে কিন্তু নিয়োগের গতি যথেষ্ট নয়? আর যদি সত্যি বিপুল সংখ্যক পদ দীর্ঘদিন খালি থাকে, তাহলে তার প্রভাব শুধু চাকরি প্রার্থীদের ওপর পড়ে নাকি পুরো রাষ্ট্রযন্ত্রের ওপরও? আজকের আলোচনায় কোনো রাজনৈতিক স্লোগান নয়, কোনো দলীয় বিতর্ক নয়। চেষ্টা থাকবে তথ্য, অর্থনীতি, জনপ্রশাসন এবং আন্তর্জাতিক গবেষণার আলোকে বিষয়টি বোঝার। 5 লক্ষ পদ খালি, এর অর্থ কী? প্রথমে একটি বিষয় পরিষ্কার করা দরকার। 5 লক্ষ পদ খালি এই তথ্যের অর্থ এই নয় যে আগামীকালই 5 লক্ষ মানুষ চাকরি পেয়ে যাবেন। সরকারি শূন্যপদের পেছনে একাধিক কারণ থাকতে পারে। নতুন পদ অনুমোদনের অপেক্ষা, নিয়োগ প্রক্রিয়া চলমান থাকা, মামলা বা প্রশাসনিক জটিলতা, বাজেট সীমাবদ্ধতা অথবা দীর্ঘদিন নিয়োগ না হওয়া। তাই সংখ্যাটি গুরুত্বপূর্ণ হলেও সেই সংখ্যার পেছনের কারণগুলো বোঝা সমান জরুরি। তাহলে এত প্রতিযোগিতা কেন? একটি সরকারি চাকরির জন্য কয়েক হাজার হাজার আবেদন, এই দৃশ্য শুধু বাংলাদেশেই নয়, দক্ষিণ এশিয়ার অনেক দেশেই দেখা যায়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সরকারি চাকরির প্রতি আগ্রহ এত বেশি কেন? অর্থনীতিবিদরা সাধারণত কয়েকটি কারণ উল্লেখ করেন। চাকরির তুলনামূলক নিরাপত্তা, নিয়মিত বেতন, পেনশন বা অবসর পরবর্তী সুবিধা, সামাজিক মর্যাদা এবং অর্থনৈতিক অনিশ্চয়তার সময় স্থায়ী কর্মসংস্থানের আকর্ষণ। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO এর বিভিন্ন গবেষণায় দেখা যায়, তরুণদের কর্মসংস্থানের ক্ষেত্রে চাকরির মান বা জব কোয়ালিটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। শুধু চাকরি প্রার্থীর সমস্যা নয়। অনেকেই ভাবেন সরকারি পদ খালি থাকলে ক্ষতি শুধু পরীক্ষার্থীদের। বাস্তবতা আরও বড়। ধরা যাক, একটি হাসপাতালে চিকিৎসকের পদ খালি, একটি বিদ্যালয়ে শিক্ষক নেই, একটি ভূমি অফিসে পর্যাপ্ত কর্মী নেই, একটি আদালতে বিচারক কম, একটি থানায় তদন্তকারী কর্মকর্তা পর্যাপ্ত নন। তাহলে প্রভাব কোথায় পড়বে? শেষ পর্যন্ত সাধারণ নাগরিকের ওপর। বিশ্বব্যাংকের বিভিন্ন গভর্নেন্স রিপোর্টে বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানের সক্ষমতা নাগরিক সেবার মানের সঙ্গে সরাসরি সম্পর্কিত। অর্থাৎ শূন্য পদ শুধু কর্মসংস্থানের পরিসংখ্যান নয়, এটি জনসেবারও প্রশ্ন। অর্থনীতির সঙ্গে এর সম্পর্ক কী? সরকার যদি সব পদ একসঙ্গে পূরণ করে দেয়, তাহলে কি সমস্যার সমাধান হয়ে যাবে? এত সহজ নয়। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের বিভিন্ন দেশের সরকারি অর্থব্যবস্থা নিয়ে বিশ্লেষণে বলা হয়েছে, সরকারি নিয়োগের ক্ষেত্রে রাজস্ব আয়, বেতন ব্যয় এবং দীর্ঘমেয়াদী আর্থিক সক্ষমতার মধ্যে ভারসাম্য বজায় রাখতে হয়। অর্থাৎ একদিকে নাগরিক সেবা নিশ্চিত করতে হবে, অন্যদিকে সরকারি ব্যয়ও টেকসই রাখতে হবে। এখানেই জনপ্রশাসনের সবচেয়ে কঠিন ভারসাম্য। তাহলে বেকারত্বের আসল ছবিটা কী? বাংলাদেশের শ্রমবাজার শুধু সরকারি চাকরির ওপর নির্ভর করে না। ওয়ার্ল্ড ব্যাংক, ILO এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, তিনটি প্রতিষ্ঠানই বারবার বলেছে, দীর্ঘমেয়াদে কর্মসংস্থান বাড়ানোর সবচেয়ে বড় উৎস সাধারণত বেসরকারি খাত, শিল্প, উৎপাদন, প্রযুক্তি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, রপ্তানি। অর্থাৎ যদি সরকারি চাকরির সংখ্যাই কর্মসংস্থানের একমাত্র ভরসা হয়ে যায়, তাহলে সেটিও অর্থনীতির জন্য একটি সতর্কবার্তা। গবেষকরা কি বলছেন? বাংলাদেশের অর্থনীতি নিয়ে দীর্ঘদিন গবেষণা করা অর্থনীতিবিদ রেহমান সোবহান লিখেছেন, দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য শুধু সরকারি নিয়োগ বাড়ালেই হবে না, উৎপাদনশীল বেসরকারি কর্মসংস্থানও সমান গুরুত্বপূর্ণ। উন্নয়ন অর্থনীতিবিদ মুস্তাক খান বিভিন্ন গবেষণায় দেখিয়েছেন, উন্নয়নশীল দেশগুলোর জন্য রাষ্ট্রের সক্ষমতা এবং দক্ষ প্রশাসন অর্থনৈতিক অগ্রগতির গুরুত্বপূর্ণ ভিত্তি। ওয়ার্ল্ড ব্যাংকের ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্টেও বলা হয়েছে, কার্যকর রাষ্ট্রযন্ত্র অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগ এবং নাগরিক আস্থা তিনটির সঙ্গেই সম্পর্কিত। অর্থাৎ সরকারি শূন্যপদ পূরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু সেটি পুরো কর্মসংস্থানের সমাধান নয়। পৃথিবীর অন্য দেশগুলো কী করেছে? দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর, এই দেশগুলোর উন্নয়নের ইতিহাস দেখলে একটি বিষয় স্পষ্ট, সরকারি চাকরি গুরুত্বপূর্ণ, কিন্তু দীর্ঘমেয়াদে সবচেয়ে বেশি কর্মসংস্থান তৈরি করেছে বেসরকারি শিল্প, রপ্তানি এবং উদ্যোক্তা খাত থেকে। সরকারের কাজ ছিল পরিবেশ তৈরি করা, অর্থনীতির প্রধান চালিকা শক্তি হয়ে ওঠেনি রাষ্ট্র। এই অভিজ্ঞতা উন্নয়ন অর্থনীতিতে বহুল আলোচিত।
বাংলাদেশে ৫ লক্ষ সরকারি পদ খালি। এই খবর নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কারণ এটি শুধু নিয়োগের প্রশ্ন নয়, এটি প্রশাসনিক সক্ষমতার প্রশ্ন, জনসেবার প্রশ্ন, কর্মসংস্থানের প্রশ্ন এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক নীতির প্রশ্ন। কিন্তু আরও একটি বিষয় মনে রাখা দরকার, একটি দেশের সাফল্য শুধু কতজন সরকারি চাকরি পেলেন তার উপর নির্ভর করে না, বরং নির্ভর করে কতজন মর্যাদাপূর্ণ কাজ পেলেন, কতজন উৎপাদনশীল কর্মসংস্থানে যুক্ত হলেন এবং রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো সাধারণ নাগরিককে কত দ্রুত, কত দক্ষতার সঙ্গে সেবা দিতে পারছে। সম্ভবত সেখানেই এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি লুকিয়ে রয়েছে। ধন্যবাদ। আপন বুকের পাঁজর চালিয়ে নিয়ে একলা চলরে, যদি তোর ডাকতে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো।